তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি একবার বলা ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ইয়াউমা আরাফা সালাতাল গাদাতি ইলা আখিরি সালাতিল আসরি আইয়ামিত তাশরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পর এই তাকবীরটি তিনি পড়েছেন। এজন্য প্রত্যেক নরনারী, ইমাম, মুক্তাদি, মুসাফির, মুকিম, মুনফারিদ সকলের জন্য এই তাকবীরে তাশরিকটি ওয়াজিব। ইমাম ভুলে যায়, মুক্তাদিরা শুরু করবে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে, মহিলারা নিচু আওয়াজে আস্তে পড়বে। তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি একবার বলা ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ইয়াউমা আরাফা সালাতাল গাদাতি ইলা আখিরি সালাতিল আসরি আইয়ামিত তাশরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পর এই তাকবীরটি তিনি পড়েছেন। এজন্য প্রত্যেক নরনারী, ইমাম, মুক্তাদি, মুসাফির, মুকিম, মুনফারিদ সকলের জন্য এই তাকবীরে তাশরিকটি ওয়াজিব। ইমাম ভুলে যায়, মুক্তাদিরা শুরু করবে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে, মহিলারা নিচু আওয়াজে আস্তে পড়বে।